সুখ বিষয়টা এমন একটা জিনিস যেটাকে কখনো টাকা পয়সার সঙ্গে তুলনা করা যায় না। অনেক টাকার মালিক, অনেক টাকা পয়সা আছে, অনেক ভালো জীবনযাপন বা বাড়িতে আছে কাজের মাসি বা বিভিন্ন রকম টাকা পয়সা, ঘর বাড়ি এটা ওটার তুলনা দিয়ে মানুষ বলে হ্যাঁ ও অনেক সুখী। আবার একটা গরিব মানুষকে দেখে অনেকে ভাবে যে ও এত খাটছে, ও হয়তো অনেক কষ্টে রয়েছে। আর এটাই কিন্তু বাইরের পরিস্থিতিতে বেশিরভাগ মানুষই মনে করে। কিন্তু এটা কিন্তু আদৌ সত্যি না। সুখী হওয়ার জন্য লাখ লাখ টাকার প্রয়োজন হয় না। আর সুখী হওয়ার জন্য অনেকে যেটা মনে করে যে ওর হাজবেন্ড এত টাকা রোজগার করে, সে সরকারি চাকরি করে, এটা ওটা, এগুলো তো প্রায় আমাদের সমাজের প্রত্যেকটা মানুষের মুখেই লেগে থাকে। বলতে পারি যে বেশিরভাগ মানুষই এরকমটা মনে করে, তবে সবাই যে তা না। কিন্তু আমি বলবো সুখী থাকার জন্য টাকা পয়সা না, প্রয়োজন একজন ভালো, দায়িত্ববান, কর্তব্যবান, কেয়ারিং হাজবেন্ডের। আর সে যদি খুব কম ইনকামও করে তবুও দেখবে সেই স্বামীর অল্প ইনকামের ওপরও নিজের বুদ্ধি পরিশ্রম দিয়ে আর খুব সুন্দরভাবে দেখবে সংসারটা এমনভাবে চালিয়ে নেয় যে তার অল্প ইনকাম হলেও বৈবাহিক জীবনে মেয়েটা অনেক বেশি সুখী। হয়তো তার থেকে সুখী আর কেউ হতে পারে না। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। ছোট্ট একটা গ্রাম থেকে আমি মুনমুন তোমাদের জন্য প্রতিনিয়ত নিয়ে আসছি একটা করে ছোট্ট ভিডিও। আশা করছি আজকের ভিডিওটাও ভালো লাগবে। তাই আজকে আমার চ্যানেলে যারা নতুন বন্ধু এসেছো, যদি আমার ভিডিওটা দেখার পর ভালো লাগে আর গ্রামের এই সুন্দর সুন্দর দৃশ্যগুলো, গ্রামীণ একজন গৃহবধূর পাশে থাকার ইচ্ছে করে, তাহলে অবশ্যই তোমরা পাশে থাকতে পারো। আর একটা সুন্দর করে কমেন্ট করো, যাতে আমি বুঝতে পারি যে কেউ তো আমায় ভালোবেসে একটা সুন্দর কমেন্ট করেছে। গল্প করতে করতে তোমাদেরকে বলাই হলো না, ভিডিওর প্রথমে তোমরা যে দুটো ওল ধুতে দেখলে, ওগুলো কিন্তু ম্যাড্রাসি ওল, মানে দেশি ওল না। আর দেশি ওল হলে কিন্তু আমার হাত চুলকোতো। আর ম্যাড্রাসি ওল দুটো সকালেই ফুল তোলার পরে তুলে এনেছি। আর জানো তো বন্ধুরা, ফুল তোলার পরে ওই ম্যাড্রাসি ওলগুলো কেন তুলে এনেছি, কারণ আজকে একটু রান্না করব। আর ওল গাছগুলো মরে গিয়েছিল, তাই ভাবলাম পরে সুযোগ পাবো না পাবো কিছু কাজ কমপ্লিট করে রাখাই ভালো। এই কারণে যে সংসারে নানান কাজ করতে গিয়ে হয়তো ভুলে যাব, আর ওই ওলগুলো কিন্তু পচে যেতে পারে। তো সেই জন্য জানো তো ওই হাতের কাজটা করে নিলাম। আর সবচেয়ে বড় বিষয় যে ওই ওলগুলো কিন্তু এখন না পচলেও আমি কেন ওটা ভাবি বলো তো, যে নষ্ট হয়ে যাবে। এই কারণেই তাড়াতাড়ি ওটা নিয়ে এলাম, যে ওটা আনলে আমাদের বাড়িতে একদিনের তরকারি হবে, মানে একটা সবজি হিসেবে ওটাকে নিয়ে নেওয়া যাবে। তারপর কলপাড়ে জামা কাপড়গুলো ভিজিয়ে চলে এসেছিলাম ঘরের মধ্যে। ঘর দোর চারিদিক ঝাঁটপাট দিয়ে বাসন মেজে এই যে এখন একটু গুছিয়ে নিচ্ছি। তো জানো তো অন্যদিন এই ভেতরের দিকে যা থাকে মানে টেবিলটাতে গুছিয়ে করে ঝাঁট দিই, আর আজকে গোছানো হয়নি, এখন গুছিয়ে নিচ্ছি। জানো তো বন্ধুরা, বৈবাহিক জীবনে সবচেয়ে বড় প্রয়োজন কি জানো? অলসতাকে কাটিয়ে আমরা যদি আমাদের নিজেদের জীবনে সমস্ত কাজকর্ম গুছিয়ে নিজেরা এগিয়ে চলি, এতে করে সংসারেরও মঙ্গল আর আমরাও কিন্তু জীবনে সুখী থাকবো। হ্যাঁ, স্বামীর অল্প ইনকাম থাকলে অবশ্যই একটু বুদ্ধি খাটিয়ে একটু কম খরচ করে চলতে হবে। তবে সুখী হওয়ার জন্য কিন্তু এগুলোর প্রয়োজন নেই। সুখী হওয়ার জন্য ওই যে প্রথমেই বললাম যে একজন দায়িত্ববান যত্নবান স্বামীর প্রয়োজন। তো যাই হোক, তোমাদের দাদাভাইও কিন্তু অনেকটাই দায়িত্ববান, অনেক যত্নবান। আর সবচেয়ে বেশি বড় কথা হচ্ছে যে আমি যেভাবে সংসারটাকে নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে সারাদিন পরিশ্রম করে চলি, এতে কিন্তু খরচের পরিমাণটা কোনোভাবেই বাড়ে না। আর যাতে করে ওর ওপর প্রেসারও পড়ে না। তো সমস্ত দিকটা মেনটেন করার পরে দেখা যায় আর কোনো দিকেই কিন্তু কোনোভাবেই কমতি নেই, যার জন্য সব দিকটাই খুব সুন্দর হয়। সকাল থেকে রাত পর্যন্ত এমনভাবে আমরা পরিশ্রম করি, এমনভাবে আমরা বুদ্ধি খাটিয়ে চলি, যার জন্য কোনো দিকেই কোনো ঝামেলা নেই, কোনো কমতি নেই, কোনো খরচ বেশি নেই। আর এই করে সংসার জীবনে কিন্তু আমিও বেশ সুখী। আমাদের মতন এই মধ্যবিত্ত বাড়ির বউদের চাওয়া পাওয়াগুলো খুবই অল্প থাকে, যার জন্য আমরা হাজবেন্ডদের ওপর কিন্তু বেশি চাপ ফেলি না যে ওটা দরকার এটা দরকার। আর এতে করে তাদের রোজগারে সংসারটা খুব ভালোই চলে।
আসলে কি বলতো, এখনকার দিনকালে যে জিনিসপত্রের দাম সেখানে একটু গুছিয়ে বাগিয়ে মেনে নিয়ে চলতে হবে। আর নিজের প্রয়োজন যদি সবসময় বেশি করি তাহলে সেই প্রয়োজন মেটানো কিন্তু সম্ভবই না। আর আমার কিন্তু নিজের প্রয়োজন তো নেই, সঙ্গে কিন্তু আমি একটু বুদ্ধি করেও সংসার চালাই। তো এই যে দেখো, লাউ ডাঁটার কিন্তু পাতাগুলো আজ কেটে নিচ্ছি। ওই যে তোমাদেরকে বলেছিলাম অনেক লাউ ডাঁটা আনা হয়েছে। তো আজকে লাউ ডাঁটার পাতাগুলো কেটে নিচ্ছি এই কারণে যে পাতাগুলো না এরপর একদমই শুকিয়ে যাবে। আর একটা লাউ ডাঁটার থেকে যদি পাতাটা আমি বাদ দিয়ে দিই তাহলে আমি টাকা দিয়ে কিনে বেকার নিজের ক্ষতি করছি। তো দেখো, লাউ পাতাগুলো কাটতে কাটতে ফোন করেছিল আমার মা। আর সেটাই আমার শাশুড়ি মা অন্য একটা ফোনে দিয়ে গেল। আর এই লাউ পাতা কাটতে কাটতে তাদের সাথে কথা বলছি। আমরা সংসার জীবনে যতই ব্যস্ত থাকি না কেন, আমাদের প্রিয়জনদের সাথে কথা বললে একদিকে যেমন তারাও সুখী থাকে, আমরাও সুখী থাকি, তারাও খুশি হয়, আমরাও খুশি হই। বাড়িতে খাওয়া দাওয়ার বিষয়গুলো কম বেশি সবাই আমরা মেনে নিই। তাই যখন যেটা বুদ্ধি খাটিয়ে রান্না বান্না করি সবাই সেই রকম খায়। সেই জন্য আমাদের খরচের পরিমাণটাও কম হয়। আর এইভাবে জানো তো, স্বামীর ইনকাম কম থাকলেও বেশি চাপ পড়ে না বা বেশি খরচও হয় না। তো দেখো, ওই যে শাকটা কেটে দিয়ে এখন চলে এসেছি একটু বিছানাটা গোছাতে। তবে জানো তো বন্ধুরা, এত বেলায় কিন্তু আমি বিছানা গোছাচ্ছি এরকম ভেবো না। কারণ এত বেলায় আমি বিছানা পরিষ্কার করি না, একদম সকালেই বিছানা পরিষ্কার করি। কারণ এটা কিন্তু সংসারের লক্ষ্মীশ্রী ধরে রাখার বলতে পারো মূল মন্ত্র। তো দেখো, এটা হচ্ছে ছেলে পড়ছিল আর তারপর উঠে গিয়েছে। আর জানো তো, বাচ্চারা পড়তে বসলে বিছানার কি অবস্থা হয়। তো সেই জন্য আরেকবার ভালো করে বিছানাটা ঝেড়ে চাদরটা পেতে দিলাম। এই যে সেই শাকটা কেটেছিলাম আর ওলটা, আজকে ওল সেদ্ধ করব, শাক ভাজা করব। তো এটা ওটা নানান রকম হরিফুরি তরকারি আজকে করব না। আর লাউডাটা কেন কাটলাম না বলো তো? কারণ আমি আজকে প্রথম থেকেই ভেবে রেখেছিলাম ছেলের ইচ্ছে ছিল ডাল আলু ভাতে খাবে। তাই ডালটা করব বলে জানো তো, আর লাউডাটাটা বাড়তি খরচ করলাম না। আমাদের মতন সংসারে একটা তরকারি যদি বাঁচিয়ে নিতে পারি সেটাও কিন্তু অনেক সাশ্রয়, খরচের পরিমাণটা কমে। আর করবো এই যে আলু সেদ্ধ আর উচ্ছে সেদ্ধ করেই নিয়েছি। আর এখন ভালো করে গরমটাই চটকে নিচ্ছি। উচ্ছেটা যদি রেখে দিই ঠান্ডা হয়ে গেলে একদমই চটকানো যায় না। আর তখন জানো তো, শক্ত শক্ত হয়ে গেলে স্বাদ থাকবে না। এই হালকা পাতলা আলু ভাতে, তারপরে তোমার উচ্ছে ভাতে, আর রয়েছে ওল সেদ্ধ আর শাক ভাজা, প্রত্যেকটা খাবারই খুব হালকার উপর হলেও কিন্তু এগুলো খুবই সুস্বাদু লাগে। আর খেতেও কিন্তু দারুণ লাগে। लागे नहीं कहीं और, लागे नहीं कहीं और, लागे नहीं कहीं এখন চলে এসেছি জামা কাপড়গুলো তুলতে। এখন জানো তো একটু বিকেল হয়েছে আর শীত তো পড়েই গিয়েছে অল্প করে, সেই জন্য তাড়াতাড়ি বেলাটা চলে যাচ্ছে। আর কেমন যে দেখো, একটু অন্ধকার অন্ধকারও লাগছে। তো জামা কাপড়গুলো অনেক সকালে কেচেছিলাম, একবার উল্টিয়ে দিয়েছিলাম, তার জন্য জানো জামা কাপড়গুলো সব শুকনো হয়ে গেছে। না আজকে বোধহয় এই প্রথম ঘটলো যে সব জামা কাপড় শুকনো হলো। তারপরে সন্ধ্যের সময় ছেলেকে এই যে পড়তে বসালাম। আর এই জন্যই যেমন তো, স্বামীর অল্প ইনকামও আমি অনেক সুখী যে সমস্ত দিকটা আমি নিজের হাতে এই যে এখন ছেলেকে পড়াতে বসে গিয়েছি। তো এখন বন্ধুরা ছেলেকে পড়ায়, কাল আবার তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে দেখা হবে। আর সবাই কেমন আছো অবশ্যই কিন্তু জানাবে, এটা আমি জিজ্ঞেস করতে ভুলে গিয়েছিলাম। আর আমিও কিন্তু ভালো আছি। আজ এখানেই শেষ করছি, টাটা।